হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করিল, ঈমান কি? তিনি ইরশাদ করিলেন, যখন তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে ও তোমার মন্দ কাজ তোমাকে দুঃখিত করে, তবে তুমি মুমিন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছেন যে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করিয়াছে এবং ঈমানের মজা সে পাইয়াছে যে আল্লাহ তাআলাকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মানিয়া লইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে। এক, তাহার অন্তরে আল্লাহ তাআলা ও তাহার রাসূলের মুহাব্বত সবচেয়ে বেশি হয়। দুই, যে কোনো ব্যক্তির সাথেই মুহাব্বত হয় উহা শুধু আল্লাহর জন্যই হয়। তিন, ঈমানের পরে কুফরের দিকে ফিরিয়া যাওয়া তাহার নিকট এরূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষেপ করিলে হয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার জন্য কাহারও সহিত মুহাব্বত করিয়াছে আর তাহারই জন্য দুশমনি করিয়াছে এবং যাহাকে দান করিয়াছে আল্লাহ তাআলার জন্যই দান করিয়াছে আর যাহাকে দান করে নাই আল্লাহ তাআলার জন্যই দান করে নাই, সে ঈমানকে পরিপূর্ণরূপে করিয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করিয়াছেন, বলো দেখি, ঈমানের কোন কড়াটি বেশি মজবুত? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, আল্লাহ এবং তাহার রাসূলই বেশি জানেন, সুতরাং আপনি বলিয়া দিন। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার জন্য পরস্পর সম্পর্ক ও সহযোগিতা হয় এবং আল্লাহ তাআলার জন্য কাহারও সহিত মুহাব্বত হয় এবং আল্লাহ তাআলারই জন্য কাহারও সহিত বিদ্বেষ ও শত্রুতা হয়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমাকে দেখিয়াছে এবং আমার উপর ঈমান আনিয়াছে তাহার জন্য তো একবার মোবারকবাদ, আর যে ব্যক্তি আমাকে দেখে নাই তারপরও আমার উপর ঈমান আনিয়াছে তাহাকে বারবার মোবারকবাদ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন জান্নাতীগণ জান্নাতে ও দোজখীরা দোজখে চলিয়া যাইবে, তখন আল্লাহ তাআলা বলিবে, যাহার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান রহিয়াছে তাহাদেরকেও জাহান্নাম হইতে বাহির করিয়া লও। সুতরাং তাহাদেরকেও বাহির করা হইবে। তাহাদের অবস্থা এইরূপ হইবে যে জ্বলিয়া কালো বর্ণ হইয়া গিয়াছে, অতঃপর তাহাদেরকে নহরে হায়াতে ফেলা হইবে। তখন তাহারা এমনভাবে মুহূর্তের মধ্যেই সজীব হইয়া বাহির হইয়া আসিবে, যেমন ঢলের আবর্জনাতে দানা পানি ও স্বরের কারণে অতি অল্প সময়ে অঙ্কুরিত হইয়া আসে। তোমরা কি দেখো না যে উহা কেমন সোনালী ও কোকড়ানো অবস্থায় বাহির হইয়া আসে?